হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গতকাল বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। সোনু আসার পরে অনেকক্ষণই কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। আর যেই না আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, আরেকজন কিন্তু পিছন পিছন ঠিক চলে এসছে, ওই দেখো। তারপরে তো যথারীতি ওকে খাইয়ে দিলাম, আর এই টাইমটা ওকে খাইয়ে দিই, কারণ ও যদি একা খেতে বসে মোটামুটি সন্ধে হয়ে যাবে। তো যথারীতি আমি একটু খাইয়ে দাইয়ে যেই একটু ওর পাশে মানে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ওই দিকে পড়াশোনা করে নিয়েছিল। তারপরে তো সন্ধ্যেবেলা ওকে দুধ গরম করে দিলাম। আমিও দিব্যেন্দু আসার পরে কিন্তু চা বানিলাম। দিব্যেন্দু আসার সময় চিকেন নিয়ে এসেছিলো, কারণ এই গণপতির জন্য অনেক দিনই কিন্তু আমাদের মানে ভেজ খাওয়া চলছিল। তো যাই হোক, তারপরে তো এইদিকে চিকেনের স্টু করব বলে, চিকেনের ঝোল করব বলে সব সবজিগুলো মশলাগুলো কেটে রেখে দিলাম, কারণ অনেক লেট হয়ে যায় বানাতে। তো যথারীতি চিকেনটাকেও ধুয়ে টুয়ে সব রেডি করে রাখলাম, কারণ আমাদের কিন্তু গ্রাউন্ডে যাওয়ার কথা ছিল। সোনু অনেক দিন ধরেই বলছিল, প্রায় এক সপ্তাহ ধরে গ্রাউন্ডে ঠাকুর দেখা হয়নি, মেলাতে যাওয়া হয়নি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু 7 সেপ্টেম্বর মানে গণেশ চতুর্থীর সন্ধেবেলার ভিডিও। এই সময় এই সন্ধেবেলা কিন্তু গ্রাউন্ডের ঠাকুর আসছিল। পরপর দুটো গ্রাউন্ড আছে, দুটো গ্রাউন্ডের পরপর ঠাকুর যাচ্ছিল। এখান থেকে ফ্ল্যাট থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল, কারণ কোনোবারই কিন্তু আমরা এরকমভাবে দেখতে পাই না। যাই হোক, তারপরে তো যথারীতি আমি, সোনু, দিব্যেন্দু চলে এসেছিলাম হচ্ছে কি গ্রাউন্ডে। দেখলাম অনেকই স্টল বসেছে, অনেকই মানে রাইড এসছে। কিন্তু আমাদের কলকাতাতে, বিশেষ করে আমি তো মধ্যমগ্রামের মেয়ে, আর মধ্যমগ্রামে কিন্তু হচ্ছে যে রাসের মেলা, রাস পূর্ণিমাতে যে রাসের মেলা হচ্ছে গিয়ে বসে, আগেও মানে এখনও বিশালভাবে হচ্ছে বসে। কিন্তু ওই যে ছোটোবেলায় স্কুল থেকে স্কুল ফেরত বন্ধুবান্ধবদের সাথে রাসের মেলায় যাওয়া, এদিকে এক এক দিন বাবা মায়ের সাথে, মামা মামির সাথে, দাদু দিদা, বন্ধুবান্ধব, পাড়ার বন্ধু, স্কুলের বন্ধু, মানে একটা আলাদাই কিন্তু এক্সাইটমেন্ট থাকতো। দুর্গাপুজোর পরে কবে রাস পূর্ণিমা হচ্ছে আসবে, আর তাদের রাসের মেলা শুরু হবে, গোটা 15 দিন ধরে একটা দারুণ কিন্তু মজা চলতো। যাই হোক, তারপরে তো এখানে হচ্ছে গিয়ে ঢুকলাম, দেখলাম প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই করেছে। আর তারপরে তো এখানে ছোট করে যে মূর্তি পুজো হচ্ছে গিয়ে হয়েছে, আর তারপরে বড় ঠাকুরটাও রেখেছে, খুব সুন্দর কিন্তু লাগছিল বড় ঠাকুরটাকে। তারপরে তো আমরা ওখান থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে চলে আসলাম হচ্ছে গিয়ে রাইডসগুলোর। এখানে সোনু আগের থেকেই ঠিক করে রেখেছিল যে কী কী চড়বে আর কী কী চড়বে না। তো ফার্স্টেই কিন্তু আমি আর সোনু, দিব্যেন্দু ওঠেনি, আমি আর সোনু ড্রাগন ট্রেনটাতে উঠে পড়েছিলাম। এই ড্রাগন ট্রেনটা আমার যতদূর মনে পড়ছে, আমি বোধহয় 2-3 বছর আগে লাস্ট নিকো পার্কে চড়েছিলাম। আর এই যে বেলুনগুলো যেগুলো আসে, সেগুলো তো বোধহয় আমি ফার্স্ট টাইম মানে নিকো পার্কে, তখন বোধহয় আমি ওই ক্লাস 4 কি 5 পড়ি, সেই সময় বোধহয় হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম চড়েছিলাম। তো তারপরেও আর বোধহয় চড়া হয়নি, তবে হ্যাঁ ট্রেনটা চড়েছি, নিকো পার্কে এই ড্রাগন ট্রেনটা কিন্তু হচ্ছে কি চড়েছি। তো যথারীতি ট্রেন চললাম, মজা করলাম খুব, কারণ অনেক দিন পরে মেলায় এসেছি। এখন তো নভেম্বর মাসে কলকাতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দুর্গাপুজোর ওই কটা দিন হচ্ছে গিয়ে ঘুরে চলে আসি, যার জন্য ওই মেলাটাকেও কিন্তু আর মানে যাওয়াও হয় না, সেইভাবে হচ্ছে গিয়ে মজাটাও করা হয় না। যাই হোক, তারপরে তো ওখান থেকে ড্রাগন ট্রেন থেকে নামতেই সোর চলে গেল হচ্ছে কি ওই বেলুনগুলোতে। তো যাই হোক, ওখান থেকেও খুব মজা করছিল, কারণ আমরা যেরকম ছোটোবেলায় এই মেলাটাকে ভীষণভাবে মানে মজা করতাম, ভীষণভাবে ফিল করতাম, তারপরে মজাটার মানে মেলা জিনিসটাকে নিয়ে ভীষণভাবে হচ্ছে এক্সাইটেড থাকতাম, সেই জিনিসটা তো ওরা এখানে হচ্ছে কি পায় না। এখানকার বাঙালি ছেলেমেয়েরা তো সেই জিনিসটা হচ্ছে কি পাই না বলতে গেলে। তো যথারীতি তারপরে এই ময়ূরটা দেখো, আগে তো আমাদের এখানে তো ড্রাগন লাগানো আছে মুখের সামনে, আমাদের সময় তো ময়ূর লাগানো থাকতো, কেউ ময়ূর বলতো, কেউ নৌকা বলতো। তোমরা কে কী বলতে এই নৌকাটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে তো এখানে খাওয়া দাওয়ার দোকানে চলে আসলাম। রাত্রে আর কোনো খাবার দাবার বাড়িতে কিছু করিনি, এখান থেকেই কিন্তু চাউমিন, তোমার মানে নুডলস, ফ্রাইড রাইস, এগুলো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।